ইউসুফ তোমার কি হয়েছে, তুমি বুঝতেছো না কেন তোমাকে আমি একা ডেকে নিয়ে আসছি? এটা কি বলা লাগে নাকি? কে বলতেছে? জুলাইখা। জুলাইখার কাহিনীটা একটু বলি। আজিজ মিশরের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু তাফসীরের কিতাবে আছে আজিজ মিশর ছিল নন পুরুষ, এবং যেহেতু তার কোনো বাচ্চা হয় নাই, বেবি হয়নি কোনো, ফলে তার চেহারা সুরতের কোনোই ভাঙন হয়নি। কার? জুলাইখা। আর রাজকীয় খাবার খায়, প্রেসিডেন্টের বউ, স্বর্ণালঙ্কার, খাদেম খুদ্দাম, খাদেমা, খাবার দাবার, আরাম আয়েশ, কোনো অভাব আছে? নাই। তা রাজপ্রাসাদে থাকে রানী, আরো বাচ্চা কাচ্চা হয় নাই, মনে হয় বয়স কিছুটা হইল, বোঝা যাচ্ছে না তার কোন রকম বয়স হয়েছে। দেখেন না, একটু আরাম আয়েশে থাকলে, ওই যে মহিলা এমপি মন্ত্রী যাই হয়টায় বিভিন্ন রাষ্ট্রে, আমাদের দেশের কথা কই না, মনে হয় প্রত্যেক মাসে 10 বছর করিয়া বয়স কমতে আছে। ঠিক সেই অবস্থা। হাই তালাক, তোমার হলোটা কি? ও ইউসুফ, আমার দিকে তুমি আকৃষ্ট হও। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, তার কারণ ইউসুফ কোনোদিন যদিও কোনো নারীর স্পর্শে যায় নাই, সংস্পর্শে যায় নাই, কিন্তু একজন নারী এই বয়সে কি চায় একজন যুবকের কাছে, এইটা তার বুঝতে বাকি নাই। তার কারণ আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ইলেম দিয়েছি। ইলেম মানে নিজের জীবন যৌবন, পরিষ্কার পরিচ্ছন্নতা, করণীয় বর্জনীয়, এই ব্যাপারে পূর্ণ জ্ঞানে তিনি পরিপূর্ণ। বলুন মারহাবা। তাহলে বোঝা যায় ইলেম এমন কিছু আছে যা কোনোদিন শেখানো লাগে না। বলেন, কি করা লাগে না? শেখানো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যখন আয়াত নাজিল করলেন, তখন তিনি বললেন যে আমি আল্লাহ আল্লামা বিল কলাম, আমি কলম দিয়ে শিখিয়েছি। পরের কথা হচ্ছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে এমন কিছু কথা শিক্ষা দিয়েছি, এমন জ্ঞান দিয়েছি যা সে আমি শেখানোর কারণেই জেনেছে। এটা অটোভাবে জেনে, মানে একরা বিস্মি, মানে পড়ার মাধ্যমে জানে, লেখার মাধ্যমে জানে। আর কিছু আছে পড়াও লাগে না, লেখাও লাগে না, এমনিই বোঝে, ওটা তার শরীরের ভিতর অটো তৈরি হয়। এমনকি মানুষ শুধু না, একটা কুকুরও যখন সে বালেগ হয় তখন একটা মেয়ে কুকুরের কাছে যেতে হয়, মেয়ে কুকুরটাও বোঝে, একটা পুরুষ কুকুরের কাছে যেতে হয়, তারপর কি করতে হয়, কিভাবে করলে বাচ্চা হয়, এইটা কেউ লেখাপড়া শিখার লাগে না। আর এইটা পড়ালেখার মধ্যে আনারও দরকার নাই। তার কারণ হলো এই যে ছেলে মেয়েদেরকে এই রকম এসো বন্ধু হই, এরপর কিভাবে এদের বক্ষ কেমন হবে, বালেগ হলে যুবক ছেলের কি অবস্থা হয়, মেয়ের কি অবস্থা হয়, শরীরের মধ্যে কি হয়, এইগুলো তোর বাবারও পড়ান লাগে নাই, তোর মায়েরও পড়ান লাগে নাই, তোর দাদাকেও লাগে নাই, তোর দাদিকে, তোর নানাকে, তোর নানিকেও পড়ান লাগে নাই। ওটা অটোর মাধ্যমে তোদের পূর্বপুরুষরাও জন্ম নিয়েছে, তোরাও জন্ম নিছিস। সুতরাং এইগুলা আমার যুবক যুবতী বান্দা বান্দিদেরকে পড়াইয়া শিক্ষার মধ্যে এনে নেকটা করা, বেহায়া বানানোর জন্য সিনা ব্যভিচারে ভরপুর করার ষড়যন্ত্র করিস না, ঠিক না? এগুলো পড়ার বিষয় নাকি? আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন বিষয় শিখিয়েছি যা তারা আগে জানতো না। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে আল্লাহ তাআলা বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ জানতো না, কিন্তু আমি আল্লাহ জ্ঞানের দ্বারা তাকে বুঝিয়ে দিয়েছি এখন এই কাজ করা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ তখন বুঝতে পারলো মহিলার ভাবভঙ্গি ভালো না। হাই তালাক বলার পরে মহিলা 3টা কাজ করলো। কয়টা? কথা বলে না, কয়টা? 3টা। এই তালবে আলিম রে, উঠছো কেন, কি সমস্যা? আল্লাহ ওদেরকে জ্ঞান দিন, বলেন আমিন। মাদ্রাসার তালবে আল্লাহ ওদেরকে বড় হাফেজ, আলেম, মুফাসসির, মুহাদ্দিস বানিয়ে দিন, বলেন আমিন। আবার বন্ধুগণ, যে কথাটা আমি বলছিলাম, এবার খেয়াল করুন, মহিলা 3টা কাজ করলো। 1 নম্বর হচ্ছে সে তার মাথার কাপড়টা ফেলে দিয়েছে। এদিকে তাকান যুবকরা, বুঝে নাও কথা। যুবককে এও খেলানো চুল, এটা যখন ইউসুফ দেখবে তখন সে কি হবে, তার প্রতি আকৃষ্ট হবে। এই জন্য কি করলো, মাথার চুল মানে খুলে দিল, মাথার কাপড়টা ফেলে দিল।
ইউসুফকে আকৃষ্ট করার জন্য। তবে হাদিসে এসেছে যে যদি কোনো স্ত্রী তার স্বামীর সামনে চুল ফেলে অন্তরিনে যদি ঘোরাফেরা করে, তাতে করে স্বামীর চোখের জ্যোতিশক্তিও বেড়ে যায় এবং তার প্রতি আকৃষ্ট হয় বেশি। স্বামীর জওয়ানি শক্তি বাড়িয়ে দেন কে? স্বামীর সামনে চুল খুলে স্ত্রী ঘুরবে মাঝে মাঝে, যেটা করবেন সেটা হচ্ছে স্বামীর হাতে দিয়ে তেল দিয়ে দেবেন চুলে, যে তুমি আমার চুলে একটু তেল দিয়ে দাও। এরপর চিরুনি করান মাঝে মাঝে, আমার চুলটা একটু চিরুনি করে দাও না, ভালো ভালো চুল। এরপর একেবারে চুলের অগ্রভাগ কেটে দেয় না অনেক সময় গুছিয়ে, স্বামীর দিয়ে করাবেন। এতে চুলের প্রতি নজর হবে, মায়া মহব্বত শুধু বাড়বে না, এতে করে চোখের পাওয়ারও বাড়বে স্বামীর। আর কি বাড়বে? জওয়ানি শক্তি বেড়ে যাবে। কিন্তু যেই মেয়েটি রাস্তার মধ্যে মাথার চুল ফেলে হাঁটে, মনে করবেন এর ভিতরে ডিস্টার্ব হয়েছে আগে, বাইরে প্রকাশ হয়েছে চুল ফেলানোর দ্বারা। মাথার কাপড় একজন ভদ্র মেয়ে, শালীন মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে চুল খুলে চলার কথা নয়। আমার কথা বুঝে আসছে আপনাদের? এই কথাটা ভালোভাবে বুঝবেন। বুকের কাপড়টা ফেলে দিয়েছে। মাঝে মাঝে যুবক তোমরাও দেখবে কিছু নষ্ট মেয়ে এমন আছে, ঘরের মধ্য থেকে বাহির পর্যন্ত আসে, বুকের কাপড় থাকে, হঠাৎ রাস্তায় আইসে মনে হয় ওড়নাটা ভিন্নভাবে আবার পরবে, এই জন্য ওড়নাটা এইভাবে টান দেয়, হাত দুইটা প্রসারিত করে, আবার মাথার মধ্যে ওড়না দেয়। আবার ছেলেদেরকে দেখলে মাথার কাপড়টা পরে যায়, আবার ঠিক করে দেয়, আস্তে করে গুছায় না, হাত প্রসারিত করে, যাকে বুকের দিকে এবং চুলের দিকে যুবকের নজর পড়ে, চরিত্রটা নষ্ট হতে পারে। ঠিক কিনা? এটা করতে যাবে না, এটা বড় অন্যায়। আর যুবক তুমি এই দিকে তাকাবে না, গদ্দু আবসারুকুম, তুমি তোমার চক্ষু নিম্নগামী করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াহফাজ ফুরুজাকুম, আর তোমার সতীত্বের হেফাজত করো। কার? কারণ নবী বলেছেন যে দুই চোয়ালের মাঝখানে জিহ্বা আর দুই উরুর মাঝখানে যে তার সতীত্ব আছে, নারী এবং পুরুষ যারা এই দুইটা জিনিসের জামিনদার হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। কোন বেহেশতের জামিনদার হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা আবার উল্লেখ করে বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ তাআলা বলেন, যদি এই জিনিসগুলোর তোমার এই সতীত্বের যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, স্বামী স্ত্রী ব্যতীত তোমরা শারীরিক মিলন করবে না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাইয়া দেব। সুবহানাল্লাহ। মহিলা কয়টা কাজ করলো বললাম? 3টা। 1 নম্বর হলো গায়ে মাথার কাপড় ফেলে দিল, আস্তে আস্তে সে বস্ত্রহীন হওয়া শুরু হলো। ইউসুফ পয়গাম্বর চরম বিপদের মধ্যে পড়ে গেলেন। মহিলা ডাক দিয়ে বলতেছে, ও ইউসুফ, তুমি কি এরকম নাকি? দেখো আমার দিকে একটু তাকাও। একে তো মিশরের নারী, বিশ্বের সবচেয়ে সুন্দরী মানুষ, এবং সুন্দর মানুষগুলো মিশরে সুন্দরের ক্যাটাগরি দিক থেকে এত বেশি আকর্ষণীয় আমার ভাইরা। আর দ্বিতীয় হচ্ছে রানী বাদশার স্ত্রী, তৃতীয় হচ্ছে তিনি খুব শিক্ষিতা এবং ধনাঢ্য এক নারী। এই কথাগুলো যখন বলতেছে, ইউসুফ পয়গম্বরের মানসিক অবস্থা কোন দিকে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউসুফ আমার কাছে মাপ চাচ্ছিল, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে কি করলো? ইউসুফের প্রশংসা শুরু করলো। ও ইউসুফ, তোমার চোখ দুইটা কত সুন্দর, ডাগর কাজর কালো চোখ, ঈগলের ডানার মতো তোমার দুইটা ব্রু, কি সুন্দর খোসা খোসা দাড়ি। ও ইউসুফ, গোলাপের পাপড়ির মতো তোমার ঠোঁট, গায়ের মধ্যে কি চমৎকার ঘ্রাণ, কি সুন্দর কালো মেঘের মতো তোমার ঢেউ খেলানো চুল, তোমার নখগুলো কত সুন্দর, আঙ্গুলগুলো কত সুন্দর। সব প্রশংসা করে। আমার যুবক ভাইরা মনে রাখবা, কোনো মেয়ে যদি বলে ভাইয়া আপনার কণ্ঠস্বর না খুব সুন্দর, মনে করবা তার ভিতরে উদ্দেশ্য খারাপ। হাতের লেখায় এত সুন্দর, আপনার গায়ে কি সুন্দর ঘেরান, কি সেন্ট ব্যবহার করেন,
আপনাকে না লাল জামাটা পরলে খুব সুন্দর লাগে, আপনি কথা বললে মনে হয় যেন কবি কবি একটা ভাব। মনে রাখবা উদ্দেশ্য খারাপ। ও যুবক রে, তোর সামনে অনেক এখনো বিসিএস পড়ে আছে, মেডিকেল টেস্ট পড়ে আছে তোমার পিএইচডি করার কাজ, তোমার পড়ে আছে এইরকম মা বাবার স্বপ্ন পূরণের দায়িত্ব, বোনকে দেওয়ার মতো দায়িত্ব তোমার রয়েছে, ভাগ্না ভাগ্নি ভাতিজা ভাতিজির প্রতি তোমার অনেক কর্তব্য রয়েছে। একটা নারীর খপ্পরে পড়ে তুমি যেন আটকাইয়া না যাও। তুমি যুবক, তোমার বিশাল দায়িত্ব সামনে। এমন একটি দিন আসবে এরকম হাজার নারী তোমার পিছনে দৌড়বে একটা সিরিয়াল দেওয়ার জন্য। সুতরাং তুমি আল্লাহর দিকে ভয় করে সতীত্ব বজায় রাখো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সেই কথা বলো, একদিন এই চোখের আলো ফুরাইয়া যাবে, এই চোখ গলে যাবে, এই চুল পড়ে যাবে, এই দাঁতগুলো পড়ে যাবে, যা মুক্তার মতো তুমি বলছো। একদিন এই শরীর থেকে গন্ধ আসবে, মরার 3 দিন পরে এমন গন্ধ ছুটবে, মানুষের রুমাল নাকে দিয়ে তারপর পালাবে যদি আমার লাশ বাইরে পড়ে থাকে। অতএব তুমি যে প্রশংসা করছো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তরক করে সামনে পা বাড়ানো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে প্রথমে শরীরের কাপড় খুললো, দ্বিতীয়বারে প্রশংসা করছে, তৃতীয়বারে তাকে অভয় দিচ্ছে। এই বলে ইউসুফ, এই বিল্ডিং এর মধ্যে 213 জন কর্মচারী থাকে, রাজপ্রাসাদ, সবাইকে ছুটিতে পাঠাইয়া দিয়েছি, কেউ না ইউসুফ। এমনকি প্রেসিডেন্ট 3 দিনের ছুটি নিয়ে চলে গেছে অন্য রাষ্ট্রে। তুমি আর আমি আর তুমি গো ইউসুফ, এই পৃথিবীতে এই সময় তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। অতএব আমরা যা করব আমাদের মধ্যেই থাকবে। অভয় দেখায়। এই জন্য আপনারা দেখবেন যারা গুনার কাজ করতে চায় তারা বলে, একটুখানি এই যে 14ই ফেব্রুয়ারি, আসো না একটু ফুল দেওয়া দই করি, চলো একটু ঘুরতে যাই, চলো সি বিচে যাই, চলো একটু রমনার বটমূলে যাই, চলো না চন্দ্রিমা উদ্যানে যাই, চলো না আরেকটু কোথাও যাই। এর মানে লোকচক্ষুর আড়াল করতে চাই, কিন্তু লোকচক্ষুর আড়াল তো হয় না। সবাই তো দেখে কম বেশি, কিন্তু সবচেয়ে বেশি দেখেন কে? সবচেয়ে বেশি দেখেন কে? ইউসুফ আলাইহিস সালামকে বলল, কেউ দেখবে না, কেউ শুনবে না, কোনো অসুবিধা নাই। এই ধরনের কথাগুলো বলে গুনার কাজের দিকে আকৃষ্ট করে ইউসুফ আলাইহিস সালাম। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কেউ দেখবে না, কে বলেছে? পৃথিবীর কেউ না দেখলেও কূপের মধ্য থেকে যেই আল্লাহ আমার ডাক শুনে আমারে বাঁচাইয়ে দিয়েছেন, সেই আল্লাহ তো দেখবে। আল্লাহু আকবার। এবার প্রস্তাব করলো, ইউসুফ শোনো, যদি তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করে দাও, তাহলে আমি তোমাকে কি করব শোনো, আমি তোমাকে আমার বেড পার্টনার বানাইয়া রাখবো, বাইরে স্বামী হিসাবে থাকবে, নং পুরুষ স্বামী আজিজ মিশর, কিন্তু ভেতরে ভেতরে তুমি তো আমার ঘরেই লালিত পালিত। এখন থেকে নতুন একটা গোপন সম্পর্ক তোমার সাথে আমি করব, কোনো অসুবিধা নেই ইউসুফ, তোমার জীবন যৌবন আমার সাথে ব্যবহার করবা, কেউ বুঝবে না। এক। দ্বিতীয় হলো, প্রয়োজনে আজিজ মিশরকে আমি হত্যা করে তারপরে তোমাকে আমি মিশরের প্রেসিডেন্টের জায়গায় বসাইয়া দেব। আপনারা শুনতেছেন না কথা? আপনি দেখেন এত বড় অফার, এত বড় অফার ইউসুফের সামনে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কি বলে? জাতির লোকেরা প্রেসিডেন্ট বানাইছে একজনকে, আর এই মহিলা খারাপ কাজ করাইয়া ওই জাতির লোকের প্রেসিডেন্ট আমাকে বানাইতে চায়। সেই ক্ষমতা দখল কি বৈধ হতো না অবৈধ হতো? জোরে বলেন, কি বৈধ না অবৈধ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে পরবর্তীতে বসাইছেন কিনা? তো এইটা ছিল বৈধ, এইটা কি বৈধ, আর ওইটা ছিল কি অবৈধ। অতএব নারীরা চায়, কোন নারী চায় অবৈধভাবে কেউ ক্ষমতায় আসুক, ক্ষমতায় বসুক, বা আমার কথা সে শুনে ক্ষমতা ভার গ্রহণ করুক। কিন্তু পয়গাম্বর নেককারেরা চায় না অন্যায়ভাবে আসতে, তারা চায় বৈধভাবে ক্ষমতায় আসতে। ক্ষমতা কয়ভাবে দখল করা যায়? একটা কি আর একটা কি অবৈধ। ইউসুফ আলাইহিস সালাম কি অবৈধতে গেছিলেন? না, কারণ জাতির লোকেরা যাকে প্রেসিডেন্ট বানিয়েছে তিনি হবেন প্রেসিডেন্ট। আমি হঠাৎ করে মহিলার তালে বইরে কেন প্রেসিডেন্ট হতে যাব? সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ আমি কি করব? ক্বালা মাআদাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। আমার প্রাণ প্রিয় যশোরের যুবকরা, এমন একটি কঠিন মুহূর্তে তুমি কি করতে? আত্মসমালোচনা করো। কিন্তু না,
নবীজি বলেছেন যে ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, তার সাথে ঈমান থাকে না, আর ঈমান থাকলে সে জিনা করতে পারে না। আবার ফিরে তাওবা করে কালেমা পড়ে মুমিন হতে হয়। আস্তাগফিরুল্লাহ পড়বেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন না, তে মূল ঈমান নষ্ট হয় না, তবে তার বড় গুনাহ হয়, কিয়ামতের দিন সে কঠিন শাস্তি পাবে জিনাকার। এবারে আসি, আমি মূল জায়গায় চলে আসি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আল্লাহ তোমার কাছেই আমার সবচেয়ে শ্রেষ্ঠতম নিরাপদ জায়গা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমনি অত্যাচার, পীড়ন তথা মানসিক যন্ত্রণা দিয়া কিংবা অন্যায়ভাবে যারা অন্যের সতীত্ব নষ্টের পেছনে ইন্ধন যোগাইবে তারা হইল জালেম। তারা কি? এই যে ভ্যালেন্টাইন্স ডে, এটার নাম কি? ভ্যালেন্টাইন্স ডে না? এটার যে আবিষ্কারক এবং বাংলাদেশে আনছে একজন বুড়া, ওয়াল ফাহিশাতু বিকিবারিকুম, লাল গোলাপ অনুষ্ঠান করত, এর নাম জানো কি? শফিক রেহমান, জায়জা দিনের সম্পাদক। উনি আছেন না মারা গেছে তাও জানি না। বাংলাদেশে এই নষ্ট জিনিস ঢুকাইছে নাকি উনি? আহা, আমার দেশের যুবক যুবতীরা এমনি তো শিক্ষা সংস্কৃতির অন্যায়, তার মধ্যে একটা খারাপ জিনিসের উদ্ভব করে গেলেন তিনি। আল্লাহ বলছেন এই মানুষগুলো হইল জালিম। কার কারণ হলো আমার নেককার বান্দাদের মধ্যে গুনাহের প্রবণতা সৃষ্টি করে দেয়। এরা কোনোদিন সফল হয় না, না দুনিয়ায় না আখেরাতে। এবারে আসি, সূরার নাম হলো সূরা ইউসুফ। সূরার নাম কি? ইউসুফ। আয়াত আছে 111টা, রুকু আছে 12টা। কোরআনের 12 নম্বর সূরা এবং 12 নম্বর পারায় এই সূরাটা আছে। আমি খুব এক্সক্লুসিভলি একটা কোশ্চেন করি আপনাদের কাছে। এই যে 111কে যদি আমরা স্মার্টলি উচ্চারণ করি তাহলে বলা যায় 111। কি বলা যায় বলেন তো দেখি? 111। আর যদি বাংলায় বলি তাহলে এটাকে বলা যায় 111। জোরে বলেন, কি বলা যায়? 111। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং বাংলাদেশের মানবাধিকার এবং রাজনৈতিক অধিকার ভঙ্গ করার জন্য 111 বাংলাদেশের উপরে হানা দিয়েছিল। মনে পড়ে কিনা আপনাদের? সেই দিন থেকে নিয়ে আজও বাংলাদেশ আর কোমর খাড়া করে দাঁড়াতে পারে নাই। এজন্য আমি 111 যেই সূরার মধ্যে আছে সেই সূরাটা বাছাই করেছি। এক। দ্বিতীয় হচ্ছে এখানে রয়েছে 12টা রুকু, 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। 12 কেন? তার কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মিশরের মানুষেরা বালেগ হয় 25 বছরে সেই সময়, কারণ মানুষ বেশি হায়াত পেত তখন। আর এখন যেহেতু বাংলাদেশের এই আবহাওয়ায় মেয়ে এবং ছেলে যাই বলেন, আমাদের ছেলে মেয়েরা বালেগা হয় কত বছর বয়সে? তাহলে এখানে রুকু আছে কয়টা? পারা নম্বর কত? 12 এবং সিরিয়াল কত? 12। তাহলে 12র মধ্যে একটা কাজ আছে। সেই 12 বছরে যখন কোনো ছেলে মেয়ে উপনীত হয় তখন স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, ইংলিশ মিডিয়ামে পড়ুক আর বাংলা মিডিয়ামে পড়ুক, তখন সে কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে বলেন তো দেখি? না, সেভ রাইট। কে বলছেন দেখি তো কথাটা? এই যে টিচার, রাইট, এরা রাখে। কারণ 5 বছর বয়সে একটি বাচ্চা স্কুল কিংবা মাদ্রাসায় ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে যখন সে 7ম শ্রেণীতে পড়ে তখন যায় 7 বছর। আর ভর্তি হইল কত বছরে? 5 বছরে। তখন তার মোট বয়স হয় কত? 12 বছর। এই 12 বছরের কারণ হইল 12 নম্বর সূরা, 12 নম্বর পারা, 12 নম্বর 12টা রুকু, এই হইল 12। আর 111 হইল ওই কাহিনী। এখন আমি আপনি 12কে বুঝি আর না বুঝি, যারা ইসলাম বিরোধী তারা এই 7-এর বইয়ের মধ্যেই দিয়েছে শরীফার কাহিনী। বইয়ের মধ্যে রয়েছে আমার আপনার ছেলে মেয়ের জন্য বানিয়ে দিচ্ছে যে এসো বন্ধু হই ছেলে মেয়েরা। এরপরে একটু একটু করে যেন আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য অনেক রকমের কার্যক্রম তাদের হাতে দেয়া হচ্ছে।
এখন এই জায়গা থেকে যদি আমরা কথা বলি তাহলেই মনে করবেন যে এক শ্রেণীর মানুষ যারা সমাজের মধ্যে অন্যায়কে প্রশ্রয় দিতে চায় তারা কিছু কথা বিরোধিতা করা শুরু করে, ঠিক কিনা বলেন? তা আমি শুধু তাদের জন্য কথা বলি। আজকে আপনার ছেলেটা মেয়েটা হয়তো সেবনে পড়ে, আপনি যেই দল করেন, আপনি যেই কাজ করেন, তাতে হয়তো আপনার এখন গায়ে ধরে না। মনে রাখবেন সেদিন বেশি দূরে নয়, যেই দিন এই মেয়েটি হয়তোবা গর্বে এমন বাচ্চা ধারণ করবে সে বৈধ নয়, তখন আপনি আফসোস করবেন। তখন আফসোস করে বলবেন মাওলানা জামালউদ্দিন এবং অন্যান্য আলেমরা যেই কথাগুলো বলেছিল তাদের কথা শুনে যদি এদেরকে নেককার রাখতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। আমার বন্ধুগণ খেয়াল করুন, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যখনই এমন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলা শুরু করলেন, আল্লাহ তাআলা তুমি আমাকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাহায্য চেয়ে কিন্তু দাঁড়াইয়া থাকেন নাই, দরজার মধ্যে জোরে একটা ধাক্কা দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো, দরজার মধ্যে ধাক্কা দেওয়াটা গুনাহ থেকে, অন্যায় থেকে বাঁচার জন্য নিজের চেষ্টা করতে হয়। দরজার মধ্যে ধাক্কা দেওয়া ছিল ইউসুফের কাজ, আর দরজা খুলে ইউসুফ পয়গম্বরকে ঈমান নিয়ে বের হওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। মনে রাখবা এই পৃথিবীতে কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আমি আল্লাহকে ভয় করে, তাহলে তাকে গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা হাজার রাস্তা তৈরি করে দেই, আর এমন জায়গা থেকে আমি রিজিক দিয়া দেই যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাই দিয়েছেন কিনা এবার খেয়াল করুন। বাঁচানোর সাথে সাথে ইউসুফ পয়গম্বর দৌড় দিচ্ছেন। সামনে একটা মজার ঘটনা, খুবই মজার ঘটনা। ইউসুফ পয়গম্বর ওয়াস্তাবাকাল বাব, দরজার কিনার পর্যন্ত চলে গেলেন, 6 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে। আজিজ মিশরের 3 দিন সফর ক্যান্সেল করে কোনো এক কারণে তিনি বাসায় ফিরতে আসেন রাজপ্রাসাদে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ান, কিন্তু 3 তলা যখন আসলো, উপর থেকে নেমে 3য় ফ্লোরে, এমন সময় মহিলা চিন্তা করলো ইউসুফকে ধরাই আমার দরকার, দৌড় দিয়ে গেল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম একটু থেমে ডান দিকে তাকায় দেখলো মহিলা আসে কিনা। হঠাৎ করে দেখতে পেল মহিলা একেবারে কাছে এসেছে, পেছন থেকে জামাটা শক্ত করে ধরেছে। ইউসুফ আলাইহিস সালাম জামা থাক এই চিন্তা করে জোরে তিনি দৌড় দিলেন, পেছন থেকে জামাটা ছিঁড়ে যাচ্ছে। ইউসুফ দৌড়ায় সমানে। সুবহানাল্লাহ। যেখানে গুনাহ সেখানে নেককার মানুষ দাঁড়াইয়া থাকে না, দৌড়ায়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, কিন্তু দরজার একেবারে গ্রাউন্ড ফ্লোরে বাড়ির গেটে যখন গেলেন, এমন সময় আজিজ মিশর আসলো, দরজার পাশে বাড়ির ভেতর ঢুকবেন। ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরকে দেখে দাঁড়িয়ে গেলেন। পেছন দিক থেকে মহিলা একেবারে স্বল্প কাপড়ে পরিহিত, সেও দৌড়াচ্ছে, দৌড় দিচ্ছে। আজিজ মিশরকেও তার চোখে পড়ে নাই, ইউসুফকেও চোখে পড়ে নাই। সে মনে করতেছে ইউসুফ সামনেই আছে। খেয়াল করেছেন আপনারা? অর্থাৎ নারীদের মধ্যে এমন কেউ আছে যখন কোনো বিষয় নিয়ে তারা চিন্তা করে, ওটা ভালো না মন্দ সেই চিন্তাও তার মাথার ভিতর থাকে না, সামনে যেটা করতে চায় সেইটাই করে ফেলে। আল্লাহ তাআলা এই ধরনের নারীদের থেকে আমাদের জাতিকে হেফাজত করুন। নারীরা তো আমার মা, নারী আমার খালা, নারী আমার ফুপি, নারী আমার নানি দাদি। আমরা বিয়ে করেছি তা তো এক নারীকেই বিয়ে করেছি। মেয়ে নারী আমার কন্যা, মেয়ে আমার কন্যা। কিন্তু এরপরেও এর মধ্যে কিছু প্রকৃতির এমন নারী আছে যারা এত একগুঁয়েমি, সেটা দ্বারা সে সমালোচিত হোক, তাতে তার প্রতি যত রকমের খারাপ বলুক মানুষে, তাতে কিচ্ছু যায় আসে না। সে যা করতে চায় সেটা করবেই করবে। এইরকম কিছু নারী সমাজে আছে না? নাই? ইউসুফ আলাইহিস সালাম লজ্জা পেলেন, সাথে সাথে আজিজ মিশর বলেন, এই জুলাইখা। মাত্র তার হুঁশ হইল, হায় হায় আমি কি করছি।
আজও সমাজের মধ্যে বাড়িতে দেখবেন এক মহিলা খুব বেশি ঝগড়াটে, বাড়িতে এমন একজন পুরুষ থাকা দরকার যিনি তাকে সামলাবেন মুরব্বীদের মধ্য থেকে, ঠিক কিনা বলেন? এবার খেয়াল করুন, যখনই এই অবস্থাটা হলো, আজিজ মিশর বলল, তোমার এই কি অবস্থায়, এ কি করলা? তাড়াতাড়ি করে তার মাথার রুমালটা, মিশরের মানুষ সবসময় রুমাল পরতো সেই সময়, এখনো পরে, রুমালটা দিল, মহিলা তার গা ঢেকে ফেলল। এখন ইউসুফ আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, মহিলা কি বলতেছে শুনেন। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب عليم। মহিলা বলল যে, হে আজিজ মিশর, বলুন তো দেখি, আপনার ঘরে যেই ছেলেটি থাকে, খায়, ছোটবেলা থেকে যাকে আমরা লালন পালন করে বড় করলাম, আজকে সে যুবক হওয়ার পরে আপনারই স্ত্রীর উপরে সে আক্রমণ করে তার সতীত্ব কেড়ে নিতে চায়, অ্যাটলিস্ট ধর্ষণ করতে চায়, আপনি বলুন তো দেখি তার কি কঠিন শাস্তি হওয়া উচিত? আপনারা মনে হয় কথাটা বুঝতেছেন না। আমি কি আসমানের কথা বলি নাকি? কোরআনের কথা। তাহলে এই অন্যায়ের পেছনে কাজ করেছে কি ইউসুফ নাকি মহিলা? সেই মহিলা এখন মামলা দিচ্ছে কার বিরুদ্ধে? ইউসুফ নবীর বিরুদ্ধে। এমন মামলাটা দিল কার কাছে? যিনি রাষ্ট্রপ্রধান। অন্যায়গুলো করলো সব সে, আর মামলা খাচ্ছে কে? ইউসুফ আলাইহিস সালাম। মামলা খাচ্ছে কে? ইউসুফ আলাইহিস সালাম। আসলে তো ইউসুফের মামলা করার কথা মহিলার বিরুদ্ধে বাদশার কাছে, তো মামলা করলো মহিলা। মহিলা মামলা তো করলোই, শেষ পর্যন্ত বলল যে ইল্লা আয়ুস জানা, তার শাস্তি দেবা কি? তাকে জেলের ভিতর ঢুকাইয়া রাখো, অথবা মহা কঠিন শাস্তি দাও যে কোনো দিন সে এই কাজে আর সাহস না করে। তাহলে দেখুন, মামলা করছে। তাহলে আজিজ মিশর রাষ্ট্রের প্রধান, তিনি তদন্ত করবেন, তারপর রায় দিবেন। কিন্তু মহিলা আজিজ মিশরের উপরে আবার বলল কি রায় দেবা, সেই ব্যাপারেও আজিজ মিশরকে প্রেসার ক্রিয়েট করে রাখলো। কথা বুঝতেছেন না মনে? এবার খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না বাদশাহ, বিষয়টা এইরকম নয়। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। বাদশাহ গো, এই মহিলা যে কথাটা বলতেছে মোটেও সত্য নয়। আসল সত্য হলো সে আমাকে প্রবৃত্ত করতেছিল, আমাকে উস্কে দিচ্ছিল। বরং আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে কোনো খারাপ কাজে লিপ্ত হই নাই। বলুন আলহামদুলিল্লাহ। আজিজ মিশর বললেন, যদি কথা এটাই হয় তাহলে তোমার পক্ষে একজন সাক্ষী নিয়ে আসো। আমার ভাইরা, মামলা করল যে একজন নবজাতক আমার চোখে পড়েছে। কয়দিনের? এই শিশুটিকে আমি সালিশ মানি। এই শিশুটি যদি সাক্ষী দেয় তাহলে সঠিক সাক্ষী হবে বলে আমি মনে করছি, তাকে আনা হোক। ওই গোটা বিল্ডিং এর মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে মাত্র যেহেতু সন্তান হয়েছে, এই কারণে ওই দাসীকে ছুটি দেয় নাই জুলাইখা। কেবলমাত্র ওই একজনই বাকি আছে, দুধ পান করতেছিল, মায়ের দুধ, 7 দিনের শিশু, তাকে আনা হলো। 7 দিনের শিশু আল্লাহর হুকুমে আজকে আজিজ মিশরের সামনে কথা বলল। সুবহানাল্লাহ। শিশু কি বলল? আল্লাহ তাআলা বলেন, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাদশা, কয়দিনের সন্তান? কথা বলেন, কয়দিন? মাত্র 7 দিনের একটি শিশু কথা বলছে যে জামা যদি, ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, কুচকানো থাকে, কিংবা বোদাম ছেঁড়া থাকে, তাহলে মনে করতে হবে আজিজ মিশর আপনার স্ত্রী নির্দোষ, ইউসুফ দোষী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসকাদাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মনে করতে হবে আজিজ মিশর, তাহলে মনে করবেন আপনার স্ত্রী দোষী, ইউসুফ নির্দোষ। কারণ ইউসুফ পয়গম্বর দৌড়ায় আর মহিলা পেছন দিক থেকে টেনে রাখতে চেয়েছে। শুধু এতটুকু বলে শিশুটা আগের মতো আবার ওয়া ওয়া করে কান্না জুড়ে দিল। যখনই আজিজ মিশর দেখতে পারেন
ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আজিজ মিশর দেখতে পেলেন ইউসুফ পয়গম্বরের জামার পিছন দিক থেকে ছেঁড়া, সাথে সাথে মহিলাকে বলল, তোমরা নিঃসন্দেহে ষড়যন্ত্রকারিনী, আর নারীদের ষড়যন্ত্র বড় কঠিন। তাফসীরে এসেছে যখন ওই শিশু বাচ্চা বলতেছিল জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকলে মহিলা দোষী, তখনও ইউসুফ পয়গম্বরের জামার ছেঁড়া অংশ মহিলার হাতের মধ্যে, জামা সহ দোষ পড়ল, দোষী হইল মহিলা, জিনিস সহ ধরা পড়ছে। ঠিক কিনা বলেন? কে? মহিলা। এরপরও জেল খেটেছিল কে? ইউসুফ আলাইহিস সালাম। কারণ দুইটা, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে লক্ষ্য করে। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের উপরে যখন এই দোষটা আসা শুরু করতে ছিল, তখন তিনি বললেন যে না, আজিজ মিশর বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা এই ষড়যন্ত্র করেছ, তার কারণ হে মহিলা তোমাদের ষড়যন্ত্র বড়ই কঠিন। কোরআনের মধ্যে অন্য আয়াতে আছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। কিন্তু এই কোরআনেই আল্লাহ বলছেন নারীদের ষড়যন্ত্র কঠিন। এর মানে কোন দুর্চরিত্রা নারী কিংবা কোনো অন্যায়কারী নারী অথবা তার মনের খেয়ালে যে খারাপ করার জন্য উদ্গ্রীব যে নারী, সে যেই দোষটা করে সেই দোষটা নির্দোষ মানুষের গায়ে চাপাইয়া দিয়া নির্দোষ মানুষকে জেল খাটায়, এইরকম নারী মিশরে ছিল। ঠিক কিনা বলে? এখন আর দুনিয়ায় নাই। এ কথাগুলো বোঝার জন্য আমি আপনাদেরকে এখনই বুঝতে বলুন, এখন শুধু সেভ করেন, এখন শুধু মাথায় সেভ করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে আছেন। আজিজ মিশর ইউসুফের দিকে তাকিয়ে বললেন, ইউসুফ আরিদ আন হাদা, ও ইউসুফ তুমি এই বিষয়গুলো মানুষের কাছে বইলা বেড়াইও না, তাতে ইজ্জত নষ্ট। ইজ্জত কি নষ্ট হয়ে যাবে? আমি তোমাকে ছোটবেলা থেকে এনেছি গো ইউসুফ। মানুষেরা ওই জুলাইখার নাম বলবে না, বলবে মিশরের প্রেসিডেন্টের বউ। ক্ষতিটা কার হবে? মহিলার নাকি না? আজিজ মিশরের ক্ষতি হবে। এই জন্য একজন নারী গোটা ফ্যামিলিকে কলঙ্কিত করে। একটা মেয়ে এনাফ। একটা পুরুষের জীবন মানে গোটা বিশ্বের জীবন, একজন নারীর জীবন একটি পারিবারিক জীবন অনলি। অতএব একটি জাতি এবং একটি গোষ্ঠীকে অনেক সময় কলঙ্কিত করে ফেলতে পারে এক একজন নারী। এজন্য বলছি ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ তুমি এই বিষয়টা নিয়ে সামনের কথা বলো না। মহিলার দিকে তাকিয়ে বলল যে অস্তাগফিরি লিযামবিকি, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। আপনারা বলুন তো দেখি, ক্ষমা কার কাছে চাইবে? আল্লাহর কাছে। এইটাই হলো তাফসীর শুনতে বসা দরকার। শোনেন, ইউসুফ আলাইহিস এই মহিলা দোষ করছে কার কাছে? ও তো আল্লাহরে বিশ্বাসই করে না। আজিজ মিশরও আল্লাহকে ইবাদত করতো না, তারা অগ্নি পূজক ছিল, মূর্তি পূজক ছিল। কথা বুঝে আসছে কিনা? তাই মহিলাও আগুন পূজা করতো। মহিলা তো আল্লাহর বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করতো তাহলে উপরে উঠাই বলতো না আমি আর তুমি, তুমি আর আমি, আর কেউ নেই। তাহলে আল্লাহকে সে বিশ্বাস করে এখানে গুনাহ থেকে নিজেই বেঁচে থাকতো। মূলত আস্তাগফিরি লিযামবিকি, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। যে একজন নির্দোষ মানুষ যে অন্যায় করে নাই, জেনা করে নাই, ধর্ষণ করে নাই, এইরকম কোনো মানবতা বিরোধী অপরাধ যাকে বলে, এগুলো করে নাই, তারপরেও তার উপর এইরকম দোষী চাপাইয়া দিলে মূলত সেই দোষটা পড়ে ওই ব্যক্তির জীবন এবং ব্যক্তির সম্মানের উপরে। অতএব তার কাছে মাপ চাইতে হবে। এই জন্য মাপ চাইতে হবে কার কাছে? ইউসুফের কাছে। আল্লাহু আকবার। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, ও ইউসুফ তোমাকে সামনে রেখে আমি বলতেছি এই মহিলাকে, ও মহিলা নিঃসন্দেহে তুমি খেয়ানত করেছো। কি খেয়ানত করছে? তার কারণ স্বামীর অনুপস্থিতিতে। কার অনুপস্থিতিতে? স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর ইজ্জত সম্মান রক্ষা করে চলা, এটা স্ত্রীর জন্য আমানত। স্বামী দেশের বাইরে থাকে, বিদেশে থাকে, কিংবা স্বামী দূরে চাকরি করে, কিংবা ঘরের মধ্যে স্ত্রীকে রেখে সে চলে যায়। স্ত্রী কেবল স্বামীর
আল্লাহর সন্তুষ্টির জন্য তার সতীত্ব হেফাজত করবে, কোনো পরকীয়ায় লিপ্ত হবে না। আর দ্বিতীয় আমানত হলো স্বামীর সম্পত্তি। এই সম্পত্তি বাবার বাড়ির কাউকে কিংবা বাসের বাসার কাউকেও না জানাইয়া দেবে না। আর তৃতীয় আমানত হলো তার সন্তান সন্ততি, অর্থাৎ স্বামীর সন্তান সন্ততিকে যে যত্ন সহকারে লালন পালন করবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, যখন এই কথাগুলো বলা হলো, সাথে সাথে আজিজে মিশর এর সামনে রেখে, হ্যাঁ যাবেই তো, কারণ আপনার দেশে এলাকার মানুষের তাফসির ভালো বোঝে, এই জন্য কিছু করার নাই, তো এরা বুঝে। আমার ভাইরা শোনেন, ইউসুফ আলাইহিস সালামের একটু পেছনের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে ভিন্ন একটা দৃশ্য দেখতে পাবো। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যখন এই অবস্থাটায় চলতেছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, যদি আমি আল্লাহ তাআলা সেই দিন তাকে হেফাজত না করতাম, তাহলে আমার ইউসুফ বড় বিপদগ্রস্ত হয়ে যেত। তার কারণ হচ্ছে এই যে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এর আগে একবার পরীক্ষা করেছিলেন। বয়স তখন কয় বছর? 7 বছর। কয় বছর? 7 বছর। আল্লাহ দুইভাবে পরীক্ষা করেন। শুনুন, মাত্র 7 বছর যখন বয়স, ভাইরা তখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কোথায়? ওই কূপের গভীরতাও ছিল 60 হাত। কত হাত? 60 হাত। সেই সময় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার ভাইরা রশি কাইটে আমারে কূপে ফালাই দেয়, তুমি আমারে বাঁচাও। তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি যাও, এই কূপের রশি কেটে আমার ইউসুফ কূপে পড়ে যাওয়ার আগেই তোমার নূরের হাত দুইটা ইউসুফের পায়ের নিচে পেতে ধরো। ডাকছে কাকে? শুনছেন কে? রক্ষা করলেন কে? কোন সময়? বিপদের সময়। এই ইউসুফই আজকে হলো জ্ঞান হয়েছে, রাজনীতি করে, বুঝে, ইলেম আছে এবং রাষ্ট্রীয় একটি পরিবারের মধ্যে সে থাকে। এখন তার যৌবন আসছে, এখন আল্লাহ তাআলা পরীক্ষা করাইছেন 60 হাত উপরে উঠাইয়া। সুবহানাল্লাহ পড়েন। 60 হাত নিচে পরীক্ষা হলো, এখন হলো 60 হাত উপরে উঠাইয়া। এখন এই পরীক্ষায় ইউসুফ ফেল করে না পাশ করে, আল্লাহ অপেক্ষায় ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ইউসুফ যখন গুনাহ থেকে বাঁচতে চাইলো, আমি আল্লাহ তাআলা ওয়াকাদালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এমনি করেই আমার ইউসুফকে আমি দুনিয়ায় সম্মানিত এবং রাষ্ট্রপ্রধান বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের ব্যক্তি জীবনে নিচের পরীক্ষায় অনেকে পাশ করেছি, অর্থাৎ ছাত্র জীবনে লজিন ছিলাম, টিউশনি করে পড়তাম, জাকাতের টাকা উঠাইয়া ফর্ম ফিল আপ এবং নতুন বই কিনতে বাধ্য হয়েছিলাম। এইরকম একটা অবস্থা ছিল। বাপ মারা গেছে ছোটবেলায়, ঘর ছিল না, ভাঙ্গা ঘর, এমনকি মানুষের বাড়ি থেকে থেকে পড়ালেখা করেছি এবং অনেক কষ্ট করে ঢাকাতে গিয়েছি, কেউ যশোরের শহরে গিয়েছি, এখন কোটি কোটি টাকার মালিক, এখন আর আল্লাহকে চেনে না। এরকম লোক আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে উপরে উঠাইয়া পরীক্ষা করান। আমি একেবারে নিকট থেকে বড় করে বলি, বাংলাদেশের একেবারে নিচে পড়ে যাওয়া 2 নারীর কথা আমি বলি, আপনারা কথাগুলো ভালো করে বুঝুন। ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে এই পরীক্ষা আসে। স্বামীকে হত্যা করা হলো, মাত্র 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা,